নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সামহালটা বলবো। তো এই ভিডিওতে আমি সামহাল মানে পায়রা উড়ে আসার পর যে রিকভারিটা থাকে সেই রিকভারিটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তার আগে আমি কিছু জিনিস বলে নিই, কারণ সামহালটা এমন কিছু বিরাট ব্যাপার নয়, তবুও এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দিলে পায়রার আরও ভালো জিনিস মানে ভালো রিকভারিটা হবে পরের দিনের জন্য, মানে পরের দিনের ওড়ানের জন্য রেডি থাকবে সে। তো তার আগে আমি একটা জিনিস বলে দিই, একটা ভাই আমার কমেন্ট করেছিল, বলেছিল যে দাদা, যে ম্যাড্রাস পায়রা আমার 2 ঘন্টা উঠছে, 3 ঘন্টা উঠছে, তারপরেই নেমে যাচ্ছে। তো আমি তাদেরকে বলি যে যখনই ম্যাড্রাস পায়রা 2 ঘন্টা 3 ঘন্টা উড়ে নেমে যাচ্ছে, তার হয় কোনো সমস্যা হচ্ছে, আর যদি আপনারা সমস্ত ট্রিটমেন্টটা জানেন, সব ট্রিটমেন্ট করা আছে ওই পায়রার মধ্যে, তারপরেও যদি এই জিনিসটা হয়, তাহলে আমার কথা শুনে আপনি ওই পায়রাটা নিয়ে গিয়ে হাটে বেচে দিন। কারণ ওই পায়রাটার মধ্যে কিন্তু গোলা পায়রার জিন ঢোকানো আছে, কোনো না কোনোভাবে ওই পায়রাটা ক্রস করেছে, ক্রস করার পর ওই পায়রাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ আমরা সবাই জানি যে ম্যাড্রাস পায়রা মিনিমাম 4-5 ঘন্টা উঠতেই পারে। তো এবার আমি একটা জিনিস বলি, মানে যেগুলো লোকাল পায়রা রয়েছে সেগুলো 4-5 ঘন্টা নর্মালি উঠতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটাই জিনিস বলি, যে কিছু কিছু লোক আছে বা কিছু কিছু জাতের পায়রা আছে, যে জাতের পায়রাগুলো দেখা যাচ্ছে 10 মিনিট উড়ছে, এমনি নর্মাল 10 মিনিট উড়ছে, 10 মিনিটের বেশি তারা যাচ্ছেই না, 10 মিনিট উঠছে, 10 মিনিট উড়ে নেমে যাচ্ছে। এদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটুখানি অন্য, মানে অন্য রকম। দেখা যাচ্ছে কোনো পায়রা 1 ঘন্টা উঠছে, 2 ঘন্টা উঠছে, এই যে 1 ঘন্টাটা যে ক্রস করে যাচ্ছে, এই পায়রাগুলো কিন্তু কোনোভাবে গোলা পায়রার জিন এর মধ্যে ঢোকানো আছে। কিন্তু যারা 10 মিনিট 15 মিনিট উঠছে, আমি তাদের কথা বলছি। 1 ঘন্টা 2 ঘন্টা যেগুলো উঠছে সেই পায়রাগুলো ঠিক নয়, তার ব্লাড লাইন খুবই খারাপ, সেগুলো বেকার বেচে দিতে হবে, মানে বেচে দেওয়াটাই সব থেকে ভালো। এবার কিছু কিছু পায়রা রয়েছে, আমি বলছি যে 10 মিনিট 15 মিনিট উঠছে, এরকমও পায়রা আমার দেখা আছে, যারা বলছে যে 10 মিনিট পায়রা উঠছে, 15 মিনিট পায়রা উঠছে, 20 মিনিট পায়রা উঠছে। তো এদের ক্ষেত্রে হচ্ছে, যতক্ষণ না পায়রার মধ্যে মানে পায়রাকে যতক্ষণ না খেল পানি করা হবে, ততক্ষণ কিন্তু পায়রা সেই টাইমিংয়ে যাবে না। এবার দেখা যাচ্ছে আমার কাছে এই রিসেন্ট একজনের পায়রা ছিল, যে পায়রাটা 10 মিনিট উঠতো এমনি নর্মাল, খেল পানি খাইয়ে দেওয়ার পর সে 11 ঘন্টা উড়ে যেত। তো এই পায়রাগুলো কিন্তু আলাদা পায়রা, এগুলোকে কিন্তু জানতে হবে, এই পায়রাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের পায়রা। এই পায়রার মধ্যে কিন্তু জেনেটিক্স আছে, এই পায়রার মধ্যে কিন্তু উড়ান আছে, কিন্তু সেই উড়ানটা কোনো না কোনোভাবে, মানে কেউ হয়তো এই পায়রাগুলোকে নিয়ে চর্চা করতে গিয়ে ক্রস করে দিয়েছিল কোনোভাবে ভুল করে, সেই জন্যে ওই কোনো না কোনোভাবে ওই দমটাকে ওরা, ওই জিনটার জন্য দমটা আটকে গেছে। তো এই সমস্ত পায়রাগুলো কিন্তু আবার নিয়ে গিয়ে হাটে বিক্রি করে দেবে না, এই সমস্ত পায়রা কিন্তু খুবই দামি পায়রা, খুবই ভালো পায়রা হয়, আমার নজরে খুবই ভালো পায়রা হয়, যে পায়রা খেল পানি খেয়ে 11 ঘন্টা উঠতে পারে। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, কিছু কিছু পায়রা আছে 8 ঘন্টা উঠছে, তাকে খেল পানি খাওয়ানোর পর সে 3 ঘন্টা উঠছে, সেই পায়রাকে রেখে কোনো লাভ নেই। যে পায়রা আপনার 10 মিনিট উঠছে, খেল পানি খাওয়ার পর 8 ঘন্টায় চলে যাচ্ছে, সেই পায়রা আপনার রেখে লাভ আছে। কারণ আপনি যদি কেউ কম্পিটিশান খেলতে যায়, এবার যদি কেউ মনে করে যে আমি নিজের ইচ্ছাতে ওড়াবো, সেটা আলাদা কথা। যদি কেউ কম্পিটিশান খেলতে যায়, তাহলে অবশ্যই করে সেই পায়রাগুলোকে রাখা দরকার, যে পায়রাগুলো খেল পানি খাওয়ার পর 11 ঘন্টা 10 ঘন্টা এরকম এতে যাচ্ছে। কিন্তু নর্মালি যখন ফ্লাই করছে তখন 10 মিনিট 15 মিনিট উঠছে। এই পায়রাগুলো আমার মতে বলে এই পায়রাগুলো ভালো, আর এইরকম পায়রা রাখা উচিতই না তাদের, যে পায়রা এমনি নর্মালি 8 ঘন্টা উঠছে, খেল পানি খাওয়ার পর সেটা 2 ঘন্টায় ফিরে আসছে।
এইবার আমি আপনাদেরকে সাম্ভালের এটা বলছি, সাম্ভালটা কি করে করতে হবে পায়রাকে। পায়রা যখন উড়ে আসছে তখন আমি বারবার বলেছি যে সাম্ভালটা তখনই করতে হবে যখন 5 ঘন্টা ক্রস হবে। তার আগে পর্যন্ত নর্মাল আপনি জল দেবেন। যখন 5 ঘন্টা ক্রস করে যাবে, 5 ঘন্টা ক্রস করে যাওয়ার পর সেই পায়রার মধ্যে কিন্তু একটা মানে শরীর ভাঙতে শুরু করবে, সেই শরীরটা আর কিন্তু পায়রাটা থাকবে না। যদি আপনি সাম্ভাল না করেন তাহলে পায়রার শরীর আস্তে আস্তে ভেঙে যাবে, ইনফ্যাক্ট পায়রাটা মারাও যেতে পারে। এবার আপনি যদি সাম্ভালটা করেন তাহলে কি হবে, সেই রিকভারিটা করলে সেই পায়রার মধ্যে যে খামতিগুলো হয়ে এসছে ওড়ার ফলে সেই খামতিগুলো পূরণ হয়ে যাবে। এবার আমি বলছি যে এই যে সাম্ভালটা করতে হবে আপনাদেরকে, সেটা কি করে করতে হবে। যখন আপনি আগের দিন রাতে জল খাইয়ে দিয়ে সেই রকমভাবে মানে যেরকমভাবে আমি ট্রিটমেন্টটা বলেছি আগের ভিডিওতে, সেই ভিডিও যারা দেখেন যারা দেখেননি তারা গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। এবার ওই পায়রাটাকে আগের দিন জল খাইয়ে যেভাবে ওড়ান বলেছি সেভাবে উড়িয়ে যখন 5 ঘন্টার পর নামবে পায়রাটা, সেই পায়রাটাকে আপনারা সাম্ভাল করবেন হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, যেদিনকে আপনি ওড়াচ্ছেন সেই দিনের রাত্রিবেলা মানে জল খাইয়ে দিলেন, তারপরেই আপনি কি করবেন, একটা ছোট বাটি নেবেন, ছোট বাটিতে পুরো জল ভর্তি করে দেবেন। মিনিমাম এতটা মতন, মানে জাস্ট একটুখানি, কিছুই না, একটুখানি জাস্ট মৌরি নিয়ে সেই জলেতে ফেলে দেবেন। সেই জলেতে ফেলে দেবেন, সেই জলটা ওইভাবে রেখে দেবেন। পরের দিন সকালবেলা যখন পায়রা উড়ে এসে নামবে তখন সেই জলটা আপনি ওই জলটার সাথে 1 গ্লাস জল মেশাবেন, মানে 1 গ্লাস প্লেন জল ওই জলটার সাথে মেশাবেন, মৌরিটা ছেঁকে নেবেন, সেই জলের সাথে 1 গ্লাস প্লেন জল আপনি মিশিয়ে নেবেন। সেই জলটা আপনি কি করবেন, ওই যখন পায়রা জল খেতে চাইবে মানে উড়ে আসার পর আপনাকে মিনিমাম 10 মিনিট পায়রাকে কিচ্ছু দেওয়া যাবে না, 10 মিনিট পায়রা ওরকমই থাকবে। 10 মিনিট পর আপনি কি করবেন, ওই জলটা আপনি পায়রার সামনে দেবেন, দেখবেন পায়রা ওই জলটা খাচ্ছে। এইটাই হচ্ছে সাম্ভালের প্রসেস। এই প্রসেসে সাম্ভাল করলে তখন মানে যখন 5 ঘন্টা উড়ে আসছে তখন এই ধরনের সাম্ভাল করতে হবে। এরপর পরবর্তীকালে যখন আপনার পায়রা 8 ঘন্টায় চলে যাবে তখন যে সাম্ভালটা আছে সেটা আমি পরবর্তীকালে ভিডিওয়ে বলে দেবো। সেই সাম্ভালটা কিন্তু এর থেকেও আরো ভালো উন্নত মানের সাম্ভাল। শুধুমাত্র এই যে জলটা মানে এই ধরনেরই জল থাকবে, এই জলটা যখন 5 ঘন্টা উড়ে আসার পর পায়রাটা খাচ্ছে, এটা কি হবে, ওর বডির মধ্যে মানে ওর বডির মধ্যে ওই জলটাকে হজম করে নিতে পারবে, মানে এই হজম ক্ষমতাটা বাড়বে। তাহলে কি হবে, পরবর্তীকালে আমি যে এগুলো বলবো, সাম্ভালগুলো বলবো, ওর নিতে অসুবিধা হবে না। এইটা যদি না খেয়ে থাকে, ছট করে যদি ওইটা দিয়ে দিই তাহলে গিয়ে তার শরীর নিতে পারবে না, মানে ওই পায়রাটার শরীরটা নিতে পারবে না। তো অল্প অল্প করে শুরু করতে হবে। তো এই অল্প করে শুরু করাটা এটাই হচ্ছে মেন জিনিস। আপনি যখন 5 ঘন্টা উড়ে এসে বসছে, আপনি নর্মাল জল না দিয়ে আপনাকে এই জলটা দিতে হবে। আগের দিন আপনাকে মৌরি ভিজিয়ে রাখতে হবে, সেই জলটা আপনি পায়রার কাছে এগিয়ে দেবেন। এবার আমি একটা জিনিস বলি, একদিন এরকম থাকবে যেদিনকে 5 ঘন্টা উড়ে আসার পর মানে 5 ঘন্টা যে আপনার পায়রা চলে যাবে সেটা আপনি জানবেন না, 5 ঘন্টা উড়ে চলে আসবে। সেই দিনকে আপনাদের কিচ্ছু দিতে হবে না, সেই দিনকে আপনি নর্মালি পায়রাটাকে জল দিয়ে দেবেন, কারণ আপনি তো জানেন না যে পায়রা ওরকম অবস্থা হয়ে যাবে, মানে 5 ঘন্টা ক্রস করে যাবে। তো তখন আপনি এমনি সেই দিনটা আপনি এমনি জল দিয়ে দেন, কিন্তু পরের দিন তো আপনি বুঝে যাবেন যে এরপরে যতবারই পায়রা ওড়াবো আমি 5 ঘন্টাই উড়বে পায়রা, তখন কিন্তু আপনাকে সেই মতন রেডি থাকতে হবে আর পায়রাকে আটকে ছাড়তে হবে। আর কিছু কিছু লোক আছে যারা বলে যে পায়রা নর্মালি ওড়ে না, সেটা গুলি খেয়ে ওড়ে বা খেল পানি খেয়ে ওড়ে। তো আমি বলছি আপনারা এখনো কিছুই জানেন না পায়রা সম্বন্ধে। আমি আপনাদেরকে বলছি এখনো আপনারা কিছুই জানেন না পায়রা সম্বন্ধে। একটা পায়রা যে খেল পানি খেয়ে ওড়ে, সেই খেল পানিটা জাস্ট একটা টাচ থাকে, নাসালটাই হচ্ছে সব থেকে বড়।
ব্লাড লাইনে যদি উড়ানটা না থাকে তাহলে কিন্তু পায়রা সেই রকমভাবে উড়বেই না। ব্লাড লাইনটা সবার আগে। ব্লাড লাইনে যদি পায়রার উড়ান না থাকে, আপনি যতই খেলপানি যতই গুলি করে দিন, আপনার পায়রা উড়বেই না। তো যাদের বাড়িতে ব্লাড লাইন আছে, যাদের বাড়িতে ভালো ব্লাড লাইন রয়েছে, সেই সব বাড়িতে আপনি যাবেন, আপনি বাড়িতে গিয়ে উড়ান দেখতে চাইবেন, তারা উড়িয়ে দেখাবে, তবে আপনি বুঝতে পারবেন যে খেলপানি ছাড়াও পায়রা ওড়ে। খেলপানি দিলেই যে পায়রা উড়ে যাবে সেটা একদমই ভুল কথা। আর কিছু কিছু মানুষ আছে যারা বলে যে 8 ঘন্টা 9 ঘন্টা পায়রা ওড়ে না, খেলপানি খাওয়ালে তবেই ওড়ে। তাহলে আমি তাদেরকে বলছি তারা পায়রা ছেড়ে দিন। তার কারণ হচ্ছে সেই সব পায়রা আপনার হাতে এখনো পর্যন্ত পড়েনি যেগুলো এমনি নর্মালি 8 ঘন্টা উড়ে যায়। সেই পায়রাগুলোকে খেলপানি খাওয়ালে কিন্তু সেই পায়রার ফ্লাইং কমে যায়, সেই পায়রার ফ্লাইং বাড়ে না, সেই পায়রার ফ্লাইং আরো কমে যায়, যদি সেটা আন্ধ্রা পায়রা না হয়। এবার যদি আন্ধ্রা পায়রা হয় তাহলে সেটা আলাদা কথা, তাহলে ফ্লাইং বাড়বে। যদি ম্যাড্রাস পায়রা হয় তাহলে কিন্তু কমবে, বাড়বে না। তার একটা কারণ আছে, সেই কারণটা এই ভিডিওতে বললাম না, পরে একটা ভিডিওতে আমি এই কারণটা বলে দেবো যে কেন কমে যায়। এটা সম্পূর্ণই একটা সায়েন্টিফিক ব্যাপার, যারা জানেন না তারা আমি পরে ভিডিওতে বলে দেবো, একটা ভিডিওতে, সেটা আপনারা জেনে নেবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ারটা বেশি বেশি করে করবেন যাতে অনেক মানুষ জানতে পারে। কারণ সাম্বালটা অনেক মানুষই জানে না, খেলপানি করে দিলাম উড়ে চলে এলো, সাম্বাল জানি না, পায়রা মরে গেল বা টাল হয়ে গেল। সাম্বালটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। যদি আপনি সাম্বালটা ঠিক মতন না করতে পারেন তাহলে পায়রার ফ্লাইং কিন্তু কমতে শুরু করবে। বাড়ার ছিল সেটা না বেড়ে কমবে আরো। মানে ধরে নিন 5 ঘন্টা উড়ে গেল, তারপরের দিন 5 ঘন্টা উড়লো, তখন আপনি সাম্বালটা দিলেন না, তখন কিন্তু তার পরের দিন থেকে ওই পায়রাটা আর 5 ঘন্টা যাবে না, ওই পায়রা 3 ঘন্টায় চলে আসবে। আর কোনোদিনও পায়রা ওই 3 ঘন্টাটা ক্রস করবে না। এই জন্যে সাম্বালটা কিন্তু খুবই দরকার। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।